ইসলামে প্রেমের কোনো স্থান নেই। এই আয়াতে শানে নজরুল থেকে শিক্ষা গ্রহণ করেন যুবকেরা, ভালোবাসার ইসলামে বিবাহের আগে কোনো ভালোবাসা বৈধ নয়। একজন ছেলে একজন মেয়েকে ভালোবাসতে পারবে না, এখানে ভালোবাসার উদ্দেশ্যই অবৈধ কাজ করা। এই জন্য বিবাহের আগে নিজের স্ত্রী ছাড়া অন্য কারো সাথে গোপন আলাপ করা যাবে না। আল্লাহ তাআলা স্পষ্ট কোরআনে অন্য জায়গায় বলে দিয়েছে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিন্না, ঈমান গ্রহণ না করা পর্যন্ত কোন মুশরিক মহিলাদেরকে বিবাহ করা যাবে না। ওয়ালা আমাতুম মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতিন ওয়ালাউ আ'জাবাতকুম, ইমানদার দাসী স্বাধীন মুশরিক নারীর চেয়েও আল্লাহ তাআলা বলেছেন উত্তম, যদিও সে তোমাদেরকে আকৃষ্ট করে। ওয়ালাউ আ'জাবাতকুম, যদিও তার মনকে তোমাদেরকে উজাড় করে, আকৃষ্ট করে। ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু, ইমানদার দাস মুশরিক পুরুষের থেকে, মুশরিক স্বাধীন পুরুষের থেকেও ইমানদার দাস উত্তম। ওয়ালা আবদুম মুমিনুন খায়রুম মিন মুশরিকিন ওয়ালাউ আ'জাবাকুম, যদিও ওয়ালা আবদুম মুমিনুন খায়রুম মিন মুশরিকিন ওয়ালাউ আ'জাবাকুম, যদিও তারা তোমাদেরকে মুগ্ধ করে, আকৃষ্ট করে। উলাইকা ইয়াদউনা ইলান নার, যারা মুশরিক, যারা কাফির, তারা তোমাদেরকে জাহান্নামের দিকে ডাকে। তাহলে কাফিররা ডাকে কোন দিকে? জাহান্নামের দিকে। আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন, এর ব্যাখ্যা লাগে না তো। আল্লাহ বলে দিয়েছেন উলাইকা ইয়াদউনা ইলান নার, যারা মুশরিক, যারা শিরিক করে, মূর্তি পূজা করে, বিভিন্নভাবে শিরিক করে, আল্লাহ তাআলা বলেছেন এই সকল লোকগুলো তোমাদেরকে জাহান্নামের দিকে ডাকে। আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইযনি, আল্লাহু ইয়াদউ, আর আল্লাহ তাআলা তোমাদেরকে ডাকেন ইলাল জান্নাহ, জান্নাতের দিকে। আল্লাহ তোমাদেরকে জান্নাতের দিকে ডাকেন। আল মাগফিরাতি বিইযনি, আল্লাহর স্মরণের জন্য আল্লাহ তাআলা ক্ষমার দিকে ডাকেন। আল্লাহ চায় বান্দাদেরকে ক্ষমা করবে, বান্দা চায় ইহুদিদের সাথে জাহান্নামে যাবে। বলে কেমনে? আমাদের মেয়েরা ঈদ আসলে দেখবেন পার্শ্ববর্তী দেশের মুশরিকদের কালচার গুলো, এই ড্রেস পোশাক পরার জন্য তারা পাগল হয়ে যায়, আর আমরা সেটা করি। আমাদের স্ত্রীরা, মেয়েরা, নাতিনরা, আমাদের ছেলেরা ওই রোনালদা কি আছে খেলোয়াড়, এরপর আরো জানি কি আছে, এদেরকে অনুসরণ করে। আল্লাহ বলেছেন উলাইকা ইয়াদউনা ইলান নার, ওই খেলোয়াড়রা, ওই মুশরিকরা, ওই কাফিররা তোমাদেরকে জাহান্নামের দিকে ডাকে। আর আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতের দিকে ডাকেন, ক্ষমার দিকে ডাকেন। ওয়ায়ুবাইয়িনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, আর আল্লাহ তাআলা মানুষের উদ্দেশ্যে তার আয়াতগুলো, তার নিদর্শনগুলো আল্লাহ তাআলা পরিষ্কার করে দিয়েছেন, যাতে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। এই আয়াতটা নাজিল হয় আবু মুরসাদ নামে একজন মুজাহিদ, বীর শক্তিশালী মুজাহিদ ছিল। ওই ব্যক্তি যখন মক্কায় গেল, মক্কায় যাওয়ার পরে মক্কার একজন মুশরিক মহিলা, তার নাম হলো এনাক। এই এনাক নামক মহিলা আবু মারসাদের প্রতি আকৃষ্ট হলো। আকৃষ্ট হয়ে আবু মারসাদকে বলো তুমি নিঃসঙ্গ হও, অর্থাৎ তোমার দম্পতি, তোমার স্ত্রী মারা যাক, আমি তোমার সাথে প্রেম করব। আবু মারসাদ বলল ইসলামে প্রেমের কোনো স্থান নেই। এই আয়াতে শানে নজরুল থেকে শিক্ষা গ্রহণ করেন যুবকেরা, ভালোবাসার ইসলামে বিবাহের আগে কোনো ভালোবাসা বৈধ নয়। একজন ছেলে একজন মেয়েকে ভালোবাসতে পারবে না, এখানে ভালোবাসার উদ্দেশ্যই অবৈধ কাজ করা। এই জন্য বিবাহের আগে নিজের স্ত্রী ছাড়া অন্য কারো সাথে গোপন আলাপ করা যাবে না। আল্লাহ তাআলা স্পষ্ট কোরআনে অন্য জায়গায় বলে দিয়েছেন, কোনো গোপন কথা, পার্সোনাল কথা বলা যাবে না। এর জন্য প্রেম হারাম, চিরন্তন হারাম।
এনাক নামক মহিলা আবু মারসাদকে প্রস্তাব দিল, দেখো আমি একজন সুন্দরী মহিলা, তুমি আমার সাথে প্রেম করো, ভালোবাসা করো। আবু মারসাদ রাসূলুল্লাহর সাহাবী, মুহাজির সাহাবী, তিনি উত্তর দিলেন, এটা ইসলামে জায়েজ নেই। তখন এনাক বলল, তাহলে তুমি আমাকে বিয়ে করো। কিন্তু মহিলা মুশরিক। তখন আবু মারসাদ বলল, আমি আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা ছাড়া আমি কিছুই করতে পারবো না। আল্লাহ রসুলকে গিয়ে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কার অমুক মুশরিক এনাক আমাকে বিবাহের প্রস্তাব দিয়েছে, আমি কি বিবাহ করতে পারবো কিনা? আল্লাহ নবীজি তখন বলে দিলেন, কোন মুশরিক মহিলা ইমানদার পুরুষকে বিবাহ করতে পারবে না, কোন মুশরিক পুরুষ ইমানদার মেয়ে বিবাহ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে ঈমান না আনে। এই প্রেক্ষিতে এই আয়াতটা নাজিল হয়। এরপর অন্য প্রসঙ্গ আল্লাহ তাআলা বলেছেন, وَيَسْأَلُونَكَ عَنِ الْمَحِيضِ قُلْ هُوَ أَذًى فَاعْتَزِلُوا النِّسَاءَ فِي الْمَحِيضِ। আল্লাহ তাআলা বলেছেন, وَيَسْأَلُونَكَ عَنِ الْمَحِيضِ, ওরা আপনাকে ঋতুবর্তী সম্পর্কে, হায়েজ সম্পর্কে জিজ্ঞাসা করতেছে। কুল হুয়া আযা, আপনি বলে দিন এটা অপছন্দনীয় কাজ, এটা কষ্টকর। ফাতাজিলুন নিসা ফিল মাহিদ, অতঃপর তোমরা মহিলাদের হায়েজ চলাকালে স্ত্রীদের থেকে পৃথক থাকো, অর্থাৎ তাদের সাথে সহবাস করা যাবে না। ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরনা, যতক্ষণ পর্যন্ত তারা পবিত্র না হয়, গোসল করে পবিত্র না হয়, তাদের দিনগুলো পরিপূর্ণ না হয়, ততক্ষণ পর্যন্ত তাদের সাথে সঙ্গম করা যাবে না। ফাইদা তাতাহহারুনা, যখন তারা পবিত্র হবে, পবিত্রতা অর্জন করবে, ফাতুহুন্না মিন হাইসু আমারাকুমুল্লাহ, তখন তোমরা তাদের সাথে ওভাবেই মেলামেশা করো, তাদের সাথে সহবাস করো, থাকো, রাত্রি যাপন করো যেভাবে আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আর আল্লাহ তাআলা তাওবাকারীকে ভালোবাসেন। যেই তাওবা করে আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন, এবং যে পবিত্রতা অর্জন করে তাদেরকেও ভালোবাসেন। এখন পবিত্রতা দুই প্রকার, নাজাসাতে হাকিকি, নাজাসাতে গলিজি। একটা পেশাব পায়খানা থেকে পবিত্রতা অর্জন করা, আর একটা হলো গোসল ফরজ হলে এখান থেকে পবিত্রতা অর্জন করতে হয়। এই দুইটা পবিত্র কথাই হাদিসে আল্লাহ রসুল বলেছেন, আর আল্লাহ তাআলা এখানে বলেছেন। ইহুদিরা মেয়েদের, তাদের স্ত্রীদের যদি হায়েজ হতো, মাসিক হতো, তারা তাদেরকে ঘর থেকে বের করে দিত, যে তোমরা ঘরে থাকতে পারবে না। আল্লাহ তাআলা মানুষের জন্য সবকিছু বলে দিয়েছেন। তখন আল্লাহ তাআলা এটা অপছন্দ করেছেন। আল্লাহ বলেছেন, তোমরা তাদের সাথে শুধু সহবাস করতে পারবে না, আর সবকিছু বৈধ, তাদেরকে ঘর থেকে বের করবে না। হাদিসের মধ্যে পাওয়া যায়, আল্লাহ রসুলের স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঋতুবর্তী অবস্থায় ছিলেন। আল্লাহ রসুল তার কোলে শুয়েছিলেন, এমনি অবস্থায় আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করেছেন। তাহলে ঋতুবর্তী অবস্থায় একজন মহিলা পুরুষের জন্য একটা বিষয় হারাম, তার কাছে থাকা, মেলামেশা করা, আর সবকিছুই হালাল। তাদেরকে ঘর থেকে বের করা যাবে না, এই বিষয়গুলো আল্লাহ তাআলা এখানে বলেছেন। এইখানে এই সংক্ষিপ্ত এখানেই থাক, ইনশাআল্লাহ আগামী জুমায় এই আয়াতের সারমর্ম, তাৎপর্য বলা। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।